নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রেসিপি হচ্ছে পোস্ত মুরগি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আমি এখানে আগে মশলাটা রেডি করে নেব। ছোটো বাটির 1 বাটি পোস্ত নিয়ে নিয়েছি, আর কিছুটা আদা কুচনো, আর সামান্য একটু রসুন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা গোটা টমেটো দিয়েছি। দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে ওখানে দিয়েছি 2টো তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য একটু জিরে দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে ফোড়নটা বেশ কিছুটা সময় ধরে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে, তো এখানে আমি আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়েই এসেছে। তো এখন আমি মাংসটা তো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ভালো করে জল ছড়াতে, তো মাংসটা এবার দিয়ে দেব পেঁয়াজের ওপরে। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে মাংসটা একটু ভেজে নেব ভালো করে। বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকেই তো আমি পোস্তটা আদা কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেব। দিয়েও বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে। যেহেতু আদাটা আছে আর রসুনটা আছে, ওর কাঁচা ভাবের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটু কষে নেব। তো আজকে রান্নাটা আমি হলুদ দেবো না, হলুদ ছাড়াই করবো আর কি। এখানে সামান্য একটু কাশ্মীরি মির্চা দিয়ে দিয়েছি কালারের জন্যে, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন তো দিতেই হবে, তরকারি নুন ছাড়া বেমানান। নুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু কষে নিতে হবে। তো এইভাবে একবার পোস্ত মুরগি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো আমি এটা এক জায়গায় গেছিলাম, সেখানে খেয়ে এসেছিলাম, বেশ ভালো লেগেছিলো, তাই ভাবলাম যে আমিও একবার চেষ্টা করে দেখি। এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি এখানে বেশি জল দেবো না, সামান্য অল্পই জল দেবো, যেহেতু আলু দিইনি, তাহলে বেশিক্ষণ ধরে সেদ্ধ করার কোনো দরকারই নেই। মাংসটা এমনিই কষে কষেই সেদ্ধ হয়ে গেছে। তো কিছুটা জল দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো। তো বেশি ঝোল হয়, পোস্ত মুরগিটা একটু মাখা মাখাই হবে আর কি। তো জলটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর দেখুন বেশ মাখা মাখাই হয়ে এসেছে। তো নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে বেশ নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। যদি পোস্ত মুরগির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধু, মুখে লেগে থাকবে, এত সুন্দর খেতে লাগবে। তো সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।